হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কি যে এই যারা 110 সিসির গাড়ি নিয়ে, তো এর সম্বন্ধে অনেক মানুষই অনেক মন্তব্য করে। তা আসলে এই বিষয়টা কিন্তু মন্তব্য করা ঠিক না। তো মনে করেন যে যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবেই তার স্বপ্নগুলো পূরণ করে। তো আমার স্বপ্ন যতটুকু, আমার যতটুকু পরিশ্রম কষ্টের ফল যতটুকু ছিল আর যতটুকু করার চিন্তা ভাবনা করছিলাম, তো ততটুকু করতে পারছি। তা আল্লাহর রহমতে আমার এই স্বপ্নটা সফল হয়েছে। তো আমার ফ্যামিলি বা আমার নিজের কারণে, নিজের পরিশ্রমের কারণে। তো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি যে যারা গাড়ি নিয়ে সে মানুষ অনেক মন্তব্য করে। তো সেই বিষয় নিয়ে বলতে চাইতেছি। তো অনেকে বলছে যে যারা গাড়ি ভালো না, এরকম ফিজিক্যালিটি অনেক কোনো কিছু ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় না। তা আসলে বিষয়টা কিন্তু তা না। যে যেরকম ভাবে চালায় তার কাছে সেরকম পারফরমেন্সটা সেরকমই লাগবে। তো আমি যদি একটা নতুন শোরুম থেকে একটা গাড়ি নিয়ে আসি, তো মনে করেন যে মাসখানেক চালানোর পরে গাড়িটা নিয়মিত সার্ভিসিং যদি না দেওয়া হয়, তো আসলে কিন্তু যেমন করেন কি একটা নতুন একটা বিল্ডিং বাড়িতে উঠেছেন, তো বাড়িতে মনে করেন যে অনেক দিন হয়ে গেছে, তো জিনিসটা যদি পরিষ্কার না থাকে তো জিনিসটা তো আর ভালো দেখায় না। বিষয় হচ্ছে কি যে সেটা আপনি যদি রেগুলার ভাড়া মারেন গাড়িটা নিয়ে, ঠিক আছে, আপনি যদি টাকা ইনকাম করবেন বা আমার গাড়িটা নিয়ে আমি এরকম ভাড়া মারবো, তো আপনি তো গাড়িটা কি তো আর বেশি দিন নিয়ে থাকবে না, যতদিন ভালো থাকার কথা। যেরকম একটা কোম্পানি থেকে বলে যে আপনি এক হাতে গাড়ি চালালে আপনার গাড়িটা এত বছর চলবে, যে কোম্পানি থেকে এটা একটা নিজের একটা দেয়, সময় দেয় যে এতদিন চালাতে হবে, ভালো চালাতে হবে না। আল্লাহর রহমতে এতদিনের ভিতরে আপনার গাড়ি কোনো কিছু হবে না। তো আমি যদি গাড়িটা নিয়ে ভাড়া মারি, গাড়ির উপরে একটা প্রেশার পড়ে। আর আমি যদি ভাড়া না মারি, তো আমি নিজে একটা পার্সোনাল ভাবে গাড়িটা প্রাইভেট নিয়ে চালাই, তো এই গাড়ি নিয়ে তাও একটা প্রেশার পড়ে না। তো এই জন্য গাড়িটা সার্ভিসিং ভালো পাওয়া যায়। আর আপনি যদি গাড়িটা নিয়ে ভাড়া মারেন তাহলে কিন্তু সার্ভিসিংটা তেমন পাবেন না। তো ভাই, যার যেরকম সামর্থ্য, যার যেরকম করতে পারে সে ততটুকু করবে। এখন আমি একটা বিষয় বলছি যে আমার যদি মনে করেন একটা R15 কেনার যদি স্বপ্ন দেখান, আমি মনে করেন একটা মধ্যবর্তী ছেলে, এখন যদি আমি একটা R15 কেনার স্বপ্ন দেখি বা আমার কেউ দেখায় বলে এরকম, তো আমি তো ভাই, আমার তো সেরকম সামর্থ্য নাই আমার R15 কেনা। আমার কাছে 1 লাখ ক্যাশ আছে, আমি চাইতেছি একটা ভালো এরকম একটা গাড়ি কিনতে। তো এখন যদি আমি 1 লাখ টাকা স্বপ্ন দেখা, যদি 1 লাখ টাকা নিয়ে যদি স্বপ্ন দেখি আমি R15 কিনবো, তাহলে কি সম্ভব হবে বলেন ভাইয়া? তো ভাই, যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবেই তার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য পূরণ করবে। তো আমার সামর্থ্য যতটুকু ছিল বা আমার স্বপ্ন যতটুকু দেখছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটুকুই করছি। তো আমার তো আর বাপের লক্ষ লক্ষ টাকা নাই যে আমি R15 কিনতেছি, এখন পরে আরেকটা পালসার কিনবো বা এরকম নতুন একটা আপডেট গাড়ি আসলে আমি সেটাই কিনবো। এটা কিন্তু সবার কপাল হয় না, শুধু হয় তাদের যারা ধনী, যাদেরকে টাকা পয়সা আছে তাদেরকে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ছেলেদের কিন্তু এরকম হয় না। যারা একটা গাড়ি যখন কিনবে তাদেরকে সেটাই স্বপ্ন পূরণ হয়। তারা যদি দ্বিতীয়বার যদি স্বপ্ন দেখে, তো বাপ মারে মারা ছাড়া আর কোনো কিছুই না। যে এই জিনিসটা জান আছে, তো এটার হচ্ছে কি যে ভালো রাখতে গেলে, ভালো পারফরমেন্স পাইতে হলে এটারও খাদ্য দিতে হবে। তো খাদ্যটা হচ্ছে যে আপনার সময় মতো গাড়ির সার্ভিসিং দিতে হবে। আর গাড়িটা আপনি এক হাতে চালাবেন। যদি গাড়িটা আপনার নিজস্ব হয়ে থাকে, তো আপনার যদি কোনো বন্ধু বান্ধব গাড়ি নিতে চায়, তো তার কাছে বলবেন যে তোর যদি ইচ্ছা হয় তা আমার পিছিয়ে বস, আমি তোর নিয়ে এসে যে জায়গায় ঘুরবি আমি সে জায়গায় ঘুরাবো। কিন্তু বললেও কিন্তু মনে করেন নিজের গাড়ি এরকম ভাবে কারো কাছে দিবেন না। নিজের গাড়িটা এক হাতে রাখবেন, তাহলে গাড়িটা ভালো সার্ভিস পাইবেন, ভালো পারফরমেন্স পাইবেন, নিজের কাছে ভালো থাকবে, যত্ন সহকারে রাখবেন। আসলে যত্ন, যে কোনো জিনিসই যত্ন করে রাখলে জিনিসটা ভালো দেখতে হয়, ভালো থাকে, ঠিক আছে? তো এই জিনিসেরও মনে করেন যে একটা সার্ভিস, মনে করেন সময় নিয়মিত একটা সার্ভিস আছে। কারণ আমাদের এই এক্সপাওয়ার কোম্পানির সার্ভিসিং থাকে 2 বছরের। তো আপনি সময় মতন আপনার গাড়ির যে কোনো একটা সমস্যা হলো বা কোনো কিছু হলো, আপনার কাছে পারফরমেন্স ভালো পাইতেছেন না, তো গাড়িটা সার্ভিসিং দিয়ে আসবেন। বা তার কাছে সার্ভিসিং দেওয়ার আগে শোরুমে একটা ফোন দিবেন যে আমার গাড়িটা এরকম সমস্যা হতেছে, গাড়িটা আমি সার্ভিসিং দিতে চাইতেছি। ওনারা কোনো না করবে না, কারণ আপনি 2 বছরে অলরেডি সার্ভিসিং থাকে। তো আপনি সার্ভিসিং 2 বছর থাকে, ততক্ষণ আপনি সার্ভিসিং দিবেন। যে কোনো সমস্যা হলে আপনি শোরুমে শুধু একবার ফোন দিবেন যে আমি অমুক দিন আইতেছি গাড়িটা নিয়ে, গাড়িটা সার্ভিসিং দেওয়া লাগবে। তোমার কাছে নিয়ে গেলে গাড়িটা আপনার অলরেডি সার্ভিসিং করে দেবে।
সো ভিউয়ার্স, যারা গাড়ি নিতে চাচ্ছেন তো তাদেরকে কিছু ডকুমেন্ট দিয়ে থাকতেছি। তো এই গাড়ি যখন নিতে যাবেন তখন হ্যান্ড ক্যাশ 35,000 টাকা এবং আপনি দুজন জামিনদার, স্থানীয় যে যেখানে থাকেন সেখানে দুজন জামিনদার, আর হচ্ছে কি যে আপনি কাগজপাতি সহকারে এবং জামিনদারের পাসপোর্ট সাইজের একটি ছবি দুজনার, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। তো আশা করি ওনারা গেলেই গাড়িটা আপনাদের দিয়ে দিবে। আর যেটা বললাম, যারা গাড়ি নিতে চাইতেছেন নিবেন, কিন্তু অন্যের কথায় কোনো কান দিবেন না। আপনার টাকা, আপনার সবকিছু, আপনি যেরকম করতে চাইতেছেন ঠিক সেভাবেই করবেন। তো অন্যরা বলবে যে এই গাড়ি নিতে চাইতেছিস, গাড়ি ভালো না, তো ভাই এগুলো কথা শুনুন। এখন আপনার ইচ্ছা যে আপনি টাকা আছে, আমি এই এত টাকা খরচ করে আমি যদি 1,20,000 টাকা দিয়ে যে গাড়ি আমি নিতে চাইতেছি, তো অন্য ভালো একটা গাড়ি নিতে পারবো, তো আপনি নিবেন। কিন্তু ভাই তারপরেও এই যারা গাড়ি নিয়ে এসে কোনো বাজে মন্তব্য করবেন না। আশা করি ভাই দয়া করে এই S4 কোম্পানির গাড়ি নিয়ে কোনো মন্তব্য নেই, কারণ তাদেরকেও একটা কোম্পানি, তাদেরকেও একটা বিজনেস, ঠিক আছে? এইসব মন্তব্য যদি করেন সেটা মানুষের প্রতি একটা হিংসা থাকবে, ঠিক আছে? তো এগুলো কখনো করবেন না, কারণ যেরকম S4 কোম্পানি একটা ব্র্যান্ড, অন্য যেমন টিভিএস, পালসার, এগুলো বাজাজ, এগুলো একটা ব্র্যান্ড, তাদেরকেও বিক্রি করতে হবে, S4 কোম্পানিরও এগুলো গাড়ি বিক্রি করতে হবে, ঠিক আছে? তো এগুলো বিষয় নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না।